This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রোজই একটু একটু করে কমছে শহর কলকাতার পাশাপাশি পাড়া পতনের সাক্ষী রাজ্যের অন্যান্য জেলাও। হাওয়া অফিস বলছে আপাতত এই তাপমাত্রা কমার প্রবণতা বহাল থাকবে। সঙ্গে আবহাওয়াবিদরা এও জানিয়েছেন ডিসেম্বরের মাঝামাঝির আগে কলকাতায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমানে আবহাওয়া মোটের উপর অনেকটাই শুষ্ক। এই ছবি দেখা যাবে আরও এক সপ্তাহ। গত 24 ঘন্টায় বেশ ভালো পারা পতন দেখা গিয়েছে রাতের দিকে। পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই পারা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারা পতনে দেখা মিলতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী সপ্তাহের শুরুর দিকেই 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে শহর কলকাতার তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে বিহার লাগোয়া এলাকায় সবথেকে বেশি দেখা যাবে কুয়াশার দাপট। উত্তরে বিহার এবং দক্ষিণে ঝাড়খণ্ড লাগোয়া জেলায় ভোরে কুয়াশার প্রভাব বেশি থাকবে। আগামী কয়েকদিন দেখা যাবে এই ছবি। এরই মধ্যে সবথেকে বেশি পারাপতন দেখা গিয়েছে পুরুলিয়ায়। গত 24 ঘন্টায় পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে 15.4 ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে 16, আসানসোলে 17.6, বাঁকুড়ায় 18 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে 6.8, কালিম্পংয়ে 14.5 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 16.6, আলিপুরদুয়ারে 17.7 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে 17.9 ডিগ্রি সেলসিয়াস। টিভি9 বাংলা ডিজিটাল।